6 বছর আগে প্রথম প্রেমাকে রাজ চিঠি দিয়েছিল বৃষ্টির দিনে, আর আজ একই বৃষ্টির দিনে তারা যাচ্ছে শেষ চিঠি বিনিময় করতে। কিন্তু আজকের চিঠিটা তাদের সম্পর্কের ইতিহাসটাই বদলে দেবে। আজ রাজ আর প্রেমার ডিভোর্সের দিন। সকাল থেকে মন ভারী হয়ে আছে, কিন্তু বাইরের কাউকে কিছু বুঝতে দিচ্ছে না রাজ। ঠিক করেছে শেষবারের মতো তারা একসাথে যাবে। রাজ প্রেমার প্রিয় ব্লেজার পরেছে, আর প্রেমা পরেছে রাজের সবচেয়ে পছন্দের নীল শাড়ি। গাড়িতে তারা পাশাপাশি বসে আছে, কিন্তু নীরব। গন্তব্য কর্ণফুলী নদীর পাড়। এই নদীর তীরেই তো তাদের প্রথম প্রেম, প্রথম হাত ধরা, প্রথম ভিজে যাওয়া। আজ আবারও সেখানে ফিরছে, তবে একেবারে শেষবারের মতো। বৃষ্টি পড়ছিল অল্প অল্প। রাজ হাত বাড়িয়ে প্রেমার হাত ধরল। প্রেমা কিছু বলে না, শুধু দূরে তাকিয়ে থাকে। হঠাৎ শান্ত স্বরে বলে, একটা অনুরোধ রাখবে? রাজ অবাক হয়ে তাকালো। কি? প্রেমা চোখ নামিয়ে বলল, আমি কি আজ শেষবারের মতো তোমার কাঁধে মাথা রাখতে পারি? সেই মুহূর্তে বুক ভেঙে যাচ্ছিল রাজের। 6 বছরে একবারও এভাবে অনুমতি নিতে হয়নি ওকে। আজ কেন? মানুষ কি দূরে সরে যাওয়ার আগে মনের ভেতরেও এত দূরে সরে যায়? প্রেমা মাথা রাখল রাজের কাঁধে। ওরা দুজনেই কাঁদছিল, কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই। নদীর জল যেমন বয়ে যাচ্ছিল, তাদের সম্পর্ক তেমনি বয়ে যাচ্ছিল শেষের দিকে। তারপর বিকেল 5:30 তারা ডিভোর্স পেপারে সাইন করল। শেষবারের মতো একই কলমে পাশাপাশি নাম লিখল। সবার সামনে হাসি ছিল, ভেতরে শুধু কান্না। রাজ শেষবারের মতো প্রেমার হাতে দিল একটা চিঠি। ভেজা চোখে ওর দিকে তাকিয়ে বলল, প্রেমা, আজ শেষবার তোমাকে লিখলাম, কিন্তু এই চিঠির ভেতরে যা আছে সেটা তুমি পড়লেই বুঝবে আমরা কেন আসলে আলাদা হচ্ছি। চলবে? কি আছে ওই চিঠিতে? পরের পার্টে সব জানা যাবে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।